বিসমিল্লাহির রহমানির রাহিম। আমি বাসেদ হোসেন শান্ত। এই মুহূর্তে আছি পাবনার সুজানগর উপজেলা হাটখালী ইউনিয়ন প্লাস হাটখালী গ্রামে আজগার মোল্লার ছেলে আমিন মোল্লার সামনে দাঁড়িয়ে আছি। সে একজন বৃক্ষপ্রেমিক। তার কাছে আমরা বৃক্ষ সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করব। আগেই প্রথমে তার নামটা জেনে নেব। আচ্ছা, আপনার নামটা? আমার নামটা আমিনউদ্দিন মোল্লা। আমিনউদ্দিন মোল্লা। আচ্ছা, আপনি লাইফে কতগুলা গাছ লাগাইছেন? কোটি কোটি গাছ লাগাইছি। কি ধরনের গাছগুলো লাগাইছেন? ধরুন ইউক্যালিপটাস, মিলজিরি, ন্যান্টি, চাম্পা, থুজা, মানে বিভিন্ন রকম গাছ, আম, জাম, লিচু, কাঁঠাল। মানে ফল জাতীয় এবং ফল ছাড়াও বিভিন্ন ধরনের গাছ আপনি লাগিয়েছেন। হ্যাঁ এবং আমি শুনতে পেরেছি যে হাটখালী গ্রামে মাঠের মধ্যে এবং রাস্তার ধারে কিছু বট গাছ রোপণ করেছিলেন। হ্যাঁ, এটা কোথায়? মহিষীখোলা। এটা পাবনার সুজানগর উপজেলা হাটখালী গ্রামের মহিষীখোলা সালমার ব্রিজের পাশে। হ্যাঁ, ওখানে কয়টা লাগাইছেন? ওখানে একটা একটা উকিল সাহেবের বাড়ির কাছে একটা। মোটামুটি বিভিন্ন জায়গায় বট গাছ রোপণ করেছেন এবং বিভিন্ন ধরনের ফল গাছ লাগিয়েছেন। আচ্ছা, আমরা জানার চেষ্টা করব গাছটা কিভাবে লাগাইতে হয়। প্রথম যখন চারাটা আমরা বাজার থেকে কিনে আনবো, গাছটা লাগাইতে হবে যে মাটিতে শক্তি কম, ওই মাটিতে দুয়া তোষা দুয়া ডিপ করে গর্ত করতে হবে। গর্ত করে এক হাত পরিমাণ মাটি একদিক, আর এক মাটি আর এক দিক লাগবে। ওই নিচের মাটি উপরের মাটি নিচে দেওয়া লাগবে, আর নিচের মাটি উপরে দিয়ে তারপরে গাছ লাগানো লাগবে। গাছ কি বাজার থেকে কিনে আনার সাথে সাথে কি রোপণ করতে হবে নাকি কিছুদিন অপেক্ষা করতে হবে? অপেক্ষা না করাই ভালো। যদি বেশি ইয়ে হয় তো গাছের পাতা কাটিয়ে ফেলা দেওয়া লাগে। নতুন গাছ রোপণ করার পরে কতদিন পর পর পানি দিতে হয়? সেই রোপণ করার সাথে সাথে পানি দেওয়া লাগে, তারপরে 1-2 দিন পরে পরে দিলেই হয়। আচ্ছা, আপনি কাছ থেকে আমরা বৃক্ষ সম্পর্কে একটা কবিতা শুনতে চাচ্ছি। আপনি কি বৃক্ষ সম্পর্কে কোনো কবিতা বলতে পারবেন? পারবো। আচ্ছা, একটা আমাদের শোনান, আমরা একটু শুনি। একটা গাছ একটা প্রাণ, এক অধিক দুই সন্তান, যত খুশি গাছ লাগান, তাইতে পারবে জীবনের মান। গাছ লাগান আর গাছ লাগান, আজকের চারা গাছ আগামী দিনের ভবিষ্যৎ। বেশি করে বাচ্চা কাচ্চা নিলে বাচ্চা কাচ্চা বড় হলে বৌমাকে পালিয়ে সব ভুলে যাবে, কিন্তু গাছ ভুলবে না। গাছ ভবিষ্যৎ স্মরণীয় সম্পদ। আম ফল তাতে দেহানে বল, খাতে বাড়ি মজা, ওটা ভিটামিনের রাজা। অনেক সুন্দর একটা কবিতা আমাদের শোনালেন গাছ সম্পর্কে। তিনি একজন বৃক্ষপ্রেমিক, এখন মোটামুটি একটু রেস্টে আছে। অনেক সুন্দর কবিতা শোনানোর জন্য আপনাকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।